সারা বাংলাদেশে 237টা আসনে যে মনোনয়ন প্রাথমিক প্রস্তাব করা হয়েছে তার মধ্যে দৌলতপুরও মনোনয়ন প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যে প্রার্থীকে মনোনীত করা হয়েছে প্রাথমিকভাবে, তারই পরিপ্রেক্ষিতে আমরা দৌলতপুরবাসী আমাদের যে অনীহা, অসন্তোষ এবং অনাস্থা, সেটারই বহিঃপ্রকাশ হিসাবে আজকের এই শান্তিপূর্ণ অহিংস প্রতিবাদ মানববন্ধন। আপনারা জানেন আমাদের দৌলতপুরে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি ইতিপূর্বে 111-এর ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন, তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে ভোট কেনাবেচার সাথে জড়িত ছিলেন এবং 5 তারিখের পরে এই দৌলতপুরে যত অপকর্ম হয়েছে তিনি এবং তার লোকজন সেই সকল অপকর্মের ইন্ধনদাতা এবং সেই সকল অপকর্মের সাথে জড়িত, যারই ফলশ্রুতিতে আজকে দৌলতপুরের মানুষের মাঝে মনোনয়ন ঘোষণার পরেও মানুষের আনন্দ ফুর্তি হারিয়ে গেছে, মানুষের ভোট দেওয়ার প্রতি যে আগ্রহটা কমে এসেছে। এবং আজকে আমরা যে মানববন্ধন করলাম, ইতিপূর্বে আমরা বিক্ষোভ করেছি, আমরা 7ই নভেম্বরের প্রোগ্রাম করেছি কুষ্টিয়া জেলার 4টা আসন। এই 4টা আসনে 3টা আসনেই 2, 3, 4 রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে, সহিংস বিক্ষোভ করেছে, জ্বালাও পোড়াও করেছে, ভাঙচুর করেছে। কিন্তু আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থা রেখে দলের প্রতি অনুগত থেকে আমরা সম্পূর্ণভাবে অহিংস পন্থায় আমরা মানববন্ধন প্রতিবাদ কর্মসূচির মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, যারই ফলশ্রুতিতে আজকের আমাদের এই মানববন্ধন।